जय हिंद दोस्तों, वेलकम टू कल्याणी फिजिकल एकाडेमी। कल्याणी फिजिकल एकाडेमी तुम्हारे सुस्वागत जानाচ্ছে। एसएससी জিডি 2025 সালে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তাদের ফিজিক্যাল চলছে, শিলিগুড়িতে চলছে, কল্যাণীতে চলছে, জিসি দুর্গাপুরে চলছে, বিভিন্ন জায়গায় কিন্তু তাদের দৌড় হচ্ছে। যারা দৌড়ে এসছো অর্থাৎ 5 কিলোমিটার রানিংয়ে পার্টিসিপেট করেছো তারা নিশ্চয়ই জানো কীভাবে এবার দৌড়টা হচ্ছে। আর যারা এখনও যাওনি তারা অনেক সচেতন হয়ে যাও। আর যারা আগামী দিনে যারা 5 কিলোমিটারে পার্টিসিপেট করবে এসএসসি জিডির জন্য তারাও একটুখানি নিশ্চয়ই সচেতনতার সঙ্গে এগো। কারণ 5 কিলোমিটার দৌড়টা যত তোমরা আসান ভাবছো যে মাঠে গেলে বা স্টেজে গেলে মেকআপ করে দেবো, কখনোই হবে না। কারণ এখন সেসব দিন চলে গেছে। এখন সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জিং আসছে। আগামী দিনে দেখবে আরও চেঞ্জিং এসে গেছে। এখন তোমার পায়ে বেল্ট লাগিয়ে দিচ্ছে, তোমার পায়ে তোমার মাথার উপরে সেন্সার থাকছে এবং চিপ লাগিয়ে দিচ্ছে বিভিন্ন পদ্ধতিতে। এক সেকেন্ড এক মিনিটের কিন্তু খুবই গুরুত্ব। সুতরাং এখন যদি কেউ 1 সেকেন্ড বা হাফ সেকেন্ড বা 1.5 সেকেন্ডের মধ্যে ফেল হয়ে যাও তো সুতরাং তাদের কাছে একটা বিশাল দুঃখদায়ক ঘটনা। সুতরাং এখন সেন্সার এসে গেছে, চিপ লাগানোর ব্যবস্থা এসে গেছে। সুতরাং যত দিন যাবে ততই কিন্তু দৌড়ের প্রতিযোগিতা কিন্তু আরও কঠিনের সম্মুখীন আমাদের হতে হবে। সুতরাং বিনা যুদ্ধে যেমন একটা সূচাগ্র মাটি যেমন উঠবে না, তেমনি বিনা লড়াইয়ে 5 কিলোমিটার সাকসেস হওয়া কিন্তু সম্ভব না। সুতরাং যারা উইদাউট প্রিপারেশনে শুধু অফারের ভরসা করে অফার কখন বেরোবে, একাডেমিগুলো কখন অফার দেবে সেই অফারে গিয়ে ভর্তি হবো, সারা বছর দৌড়াবো না আর সে অফারে ভর্তি হয়ে গিয়ে আমি পরীক্ষায় পাস হয়ে যাবো, তাহলে কিন্তু তুমি মূর্খ দেশে বাস করছো। কারণ এসএসসি জিডি এমন একটা পরীক্ষা, জিডি কনস্টেবল খুব টাফ ব্যাপার। কারণ হচ্ছে এই লড়াইয়ের ময়দানে কিন্তু এই জিডির ছেলেরাই কিন্তু ফ্রন্টে এগিয়ে থাকে। সুতরাং তাদেরকে কিন্তু ফিজিক্যালি অনেক সক্ষমতা অর্জন করতে হয়। সুতরাং সেভাবেই কিন্তু গভর্নমেন্ট সিলেকশন করে। সুতরাং যারা ভাবছো যে আমরা ভাবে দৌড়ানো প্র্যাকটিস করতে চাই, আসতে হবে কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে। অফারের ভরসায় বসে থাকলে হবে না, সারা বছর দৌড়াবো না, অফারের সময় অফার নিয়ে ভর্তি হব, এই ধরনের মেন্টালিটির ছেলেমেয়েদেরকে আমরা বলবো তোমরা এইসব ভুলে যাও। তোমরা জীবনের প্রথম দিন থেকে যে চাকরির জন্য একনিষ্ঠভাবে দৌড়াও, পড়াশোনাটাও তোমরা করো। বারবার বলছি হিন্দি গ্রামারের উপরে জোর দাও। কাট অফ 70-60 কাট অফ পেয়ে মাঠে ডাকতে কোনো লাভ নেই। তোমরা কিন্তু পরে দেখবে সব কেটে বেরিয়ে যাচ্ছে। কারণ তোমাদের যখন ভ্যালিড টেস্ট বেরোবে তখন তোমরা ওয়াশ আউট হয়ে যাবে। সুতরাং ভালো মার্কস ক্যারি করতে হলে সারা বছর ধরে তোমাকে হিন্দির গ্রামারের উপরে জোর দিতে হবে। জিকে ম্যাথ এর উপরে যেমন জোর দিতে হবে তেমনি হিন্দি গ্রামারের উপরে জোর দিতে হবে। কারণ হচ্ছে আমাদের বাংলার ছেলেমেয়েরা ইংলিশে অনেক উইক। যারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড তাদের জন্য কোনো অসুবিধা নেই, হিন্দি না পড়লেও চলবে। তাছাড়া হিন্দিটা এমন একটা সাবজেক্ট তোমাদের পরবর্তী টাইমে কিন্তু যখন তোমরা চাকরি পেয়ে যাবে তখনও কিন্তু তোমরা দেখবে যে হিন্দিটা কি বিশাল কাজে আসছে। অর্থাৎ তুমি বাড়িতে ছুটি আসছো, সেখানে তোমাকে হিন্দিতে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে। তোমার কোনো সমস্যা হচ্ছে, পেয়ের সমস্যা হয়েছে, আদার্স কোনো সমস্যা, যে কোনো কাজ কিন্তু হিন্দিতে তোমাকে করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেখানে কিন্তু চাকরি পাওয়ার পরে কিন্তু বেঙ্গলের কোনো বাঙালি ভাষার কোনো দাম থাকবে না। অর্থাৎ তখন কিন্তু পরীক্ষার সময় তুমি বাংলা পেপার দিচ্ছ ঠিক কথা, কিন্তু যখন তুমি চাকরি পেয়ে যাবে হিন্দি তারা শেখাবে। তুমি যদি ট্রেনিং পিরিয়ডে হিন্দি শেখো, না শিখলে তোমার লস। আর তার আগে যদি শিখে যেতে পারো তাহলে তুমি যদি চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমার অনেকটা সুবিধাজনক জায়গায় থাকবে। আশা করি ব্যাপারটা বুঝতে হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম।